আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। জনি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন আরেকটি সোনি এলইডি স্মার্ট টিভির প্যানেলের কাজ নিয়ে আসলাম। তো আশা করি চলুন সবাই দেখবেন। আমি আগে লাইন দিয়ে দেখি এটার কী সমস্যা। পাওয়ারটা লাগাইলাম, টিভিটা পাওয়ার হচ্ছে এই সাইডে। এই হচ্ছে প্যানেলের সিমটম। শেষ, আস্তে আস্তে এটা মিলাই যাবে, পুরো ব্ল্যাক স্কিন হয়ে যাবে। দেখছেন, এই যে আস্তে আস্তে পুরোটা ব্ল্যাক স্কিন হয়ে গেছে। আচ্ছা চলুন এখন আমরা একটু টিভির মালিকের সাথে কথা বলি। ভাই, আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। তাহলে আপনি এটা কি কারো দেখাইছিলেন? হ্যাঁ, আরেক জায়গায় আরো দুই জায়গায় দেখাইছিল, পরে এটা ঠিক করতে পারে নাই। পরে আপনার নাম শুনলাম, আরো দুইজন নাকি এই জায়গা থেকে কাজ করে গেছে। আপনি কই থেকে আসছেন? নকলা থেকে আসছি। ও, এটা তারা কি বলছে? প্যানেলের সমস্যা, প্যানেল ঠিক হবে না, তাই না? সমস্যা বলছিল, ঠিক হবে না। এটা বলছিল ডিসপ্লের সমস্যা, প্যানেলের সমস্যা, ডিসপ্লে পাল্টাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি আমরা এখন এটা কিভাবে মেরামত করা যায়। আমরা এখন সেটাই আপনাদেরকে দেখাবো। তবে আশা করি আমার এই ভিডিওগুলি যারা দেখবেন, যাদের কাছে ভালো লাগবে, যাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটি আমরা স্টার্ট করব এখন, যে কীভাবে এই প্যানেলটি আমরা খুব সহজে এই বাইকে রিপেয়ার করে দিতে পারি, সেই বিষয়ে এখন আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, সময় বেশি লাগার কারণে আমি নাটগুলো আগে খুলে রাখছি। এখন আমরা দেখবো পার্ট টু পার্ট এটার আসলে অ্যাকচুয়ালি কী সমস্যা। তো প্রিয় বন্ধুরা, এই টিভিটি একেবারে নতুন, বাই কিনছে বেশ কিছুদিন হয়েছে। হওয়ার পরে প্যানেলের যে সমস্যা, উনি আরও মিস্ত্রি দেখাইছে, তারা কাজ করতে পারে নাই। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এখন একটু ভোল্টেজগুলি মেপে দেখব। ভোল্টেজগুলি মেপে আমি আপনাদেরকে একটু দেখাই, যে আসলে আপনারা হয়তো পরে ভাববেন যে ভোল্টেজের কোনো সমস্যা কিনা, কিন্তু অ্যাকচুয়ালি না। তারপর আমি আপনাদেরকে দেখাই ভোল্টেজের সবগুলো ভোল্টেজ আমার ঠিক আছে কিনা। তো ওই ক্যামেরাটা একটু এইভাবে ধরো, যাতে না লড়ে। ভিডিওটি একটু লং হবে, তো আপনারা দেখেন, আশা করি কিছু শিখতে পারবেন। কাম শেষ করে আমি দেখতাই দেখা যায় না মিটার? হ্যাঁ দেখা যায়। এখন আমরা সর্বপ্রথমে যে ভোল্টেজটা মাপবো, এটা হচ্ছে বিজিএস প্লাস ভোল্ট। এই দেখেন আমাদের এখানে ভোল্ট আছে 30 ভোল্ট। তারপরে গিয়ে আমরা দেখবো একটু মাইনাস ভোল্টটা দেখবো। মাইনাস ভোল্টটা হচ্ছে এই যে এখানে -8 ভোল্ট। আমাদের এটাও কিন্তু ঠিক আছে। আমাদের 15 ভোল্ট, এটাও ঠিক আছে। যাক, প্যানেল সোর্স ভোল্ট এটাও ঠিক আছে। তারপরে গিয়ে আমরা একটু দেখব 3.3 ভোল্ট, আমাদের এই ভোল্টেজটাও কিন্তু ঠিক আছে। তো আমরা আসলে যারা একটু কম বুঝি প্যানেলের বিষয়ে, আমি শুধু তাদের জন্য এই ভিডিওগুলি দেই। তো আশা করি আপনারা যারা জানেন তারা না দেখলেও চলবে। আসলে যারা না জানেন, আমি শুধু তাদেরকে একটু জানাইতে চাই। তো আমাদের যে এইখানে দেখেন সিকিবির লাইন আছে, এই যে এইখানে কিছু সিকিবির লাইন আছে। দেখেন আমি আমাদের দুপাশে কিন্তু সিকিবির লাইন আছে, ঠিক আছে? দুপাশে সিকিবির লাইন আছে। সিকিবি লাইনগুলো এই প্যানেলে কোম্পানি একটা জিনিস ভালো করছে, সেটা হচ্ছে দু সাইডে রেস্টেন্স করে তারপর আমাদের প্যানেলে ঢুকাইছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস ভালো করছে, যে আমাদের লাইনগুলো কাটতে হবে না। তো আপনারা এটা না কেটে কীভাবে খুব সহজেই ঠিক করবেন। তো আমরা প্যানেলের আগেই ডান সাইডে যাব না, আমরা আগে ডান সাইডের যে সিকিবি লাইনগুলি হচ্ছে, যে এখানে দেখেন চিকন অনেকগুলো রেস্টেন্স আছে, এটি সবগুলো সিকিবি লাইন। আবার এই যে এই পাশে দেখেন এক কর্নারে এই রেস্টেন্স দেওয়া আছে, এগুলো কিন্তু সব সিকিবি লাইন। তো আমি ভুরের মডেলটা আমি আপনাদেরকে দেখাই, তো আপনারা পরবর্তীতে কাজ করতে আপনাদের সুবিধা হবে। যে এখানে মডেল আছে, তো আপনারা বুটের কোয়ালিটিটা দেখেন, এটা হচ্ছে যে। তো চলুন আমরা আসলে
সর্বপ্রথমই যেখান থেকে যে সিকিবি লাইনটা আমরা কাটবো বা রেজিস্ট্যান্সটা রিমুভ করব, যেখানে দেখেন আমি দেখাই যে 1 নাম্বার 2 নাম্বার, আমরা 3 নাম্বার রেজিস্ট্যান্সটা আপনারা এই তিনটাই তুলতে পারবেন। তো আমি এটা আগে কাজ করছি, কাজ করে চলানোর পরে আমি আপনাদেরকে আসলে এই বিষয়টা যে আমি আমার ফ্রেন্ডদেরকে আমার ইউটিউব চ্যানেলেও আমি এটা জানাই দিই, তো আপনারা শিখতে পারবেন। তো আমরা এখান থেকে 3 নাম্বার ডিস্টেন্সটা যা আছে আমরা এটা রিমুভ করব। তো দেখতে থাকুন আমি কীভাবে রিমুভ করি। এটা আসলে আপনারা হট গান দিয়েও করতে পারবেন, তাতাল দিয়েও করতে পারবেন। তো সময় কম লাগার কারণে আমি তাতাল দিয়েই করতেছি। কেমন এভাবে ধরো ভাই, ওইগুলোর মধ্যে হাত দিন না, ওগুলোর মধ্যে কারেন্ট আছে। আমরা যেখানে দেখা যায় না, দেখা যায় এই যে 3 নাম্বার স্ট্যান্ডটা এই যে রিমুভ করে দিলাম একদম খুললা। এই দেখেন খুললা, আমি শুধু উপরেরটার মধ্যে বাজায় রাখলাম, উপরেরটার মধ্যে বাজায় রাখলাম। হ্যাঁ, আমাদের রেজিস্ট্যান্সটা রিমুভ করে ফেলছি আমরা। এই যে দেখেন এখানে 3 নাম্বার স্ট্যান্ডটা রিমুভ করছি। তো আসলে এখানে আপনারা বিজিএস এবিডি ভোল্ট এগুলি এখন যারা আসলে বুঝেন তারা বুঝেনি, কিন্তু তারপরেও কিছু কাজ থাকে, গোপনীয় কাজ, এগুলি আসলে অনেকের জানা থাকে না। তার জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য দিই। তো চলুন আমরা এখন প্যানেলটা রান করব, রান করে দেখব যে আমাদের প্যানেলটা এখন কোন অবস্থায় আছে। আমরা টিভিটি আগে একটু লাগিয়ে নিই, এটাই ভাবে ধরো টিভিটা একদম ফিটিং করে নিই। এখানে আসলে কাজ বুঝলে বেশি সময় লাগে না, কাজ যদি আপনার জানা থাকে তাহলে এগুলো কোনো বিষয়ই না, ব্যাপারই না। তো আমরা শুধু এখানে আমাদের প্যানেলের রিপেয়ারের কাজগুলি করি, এলইডির বেশিরভাগ। আপনারা যারা করতে চান আমার ভিডিও দেখে করতে পারবেন, বা আপনারা যারা টেলিভিশন পাড়ায়া প্যানেলের কাজগুলো করে নিতে চান আমি তাও করে দিতে পারবো। আমার ঠিকানায় আপনাদের দিতে হবে, কুরিয়ার করে দিতে হবে। আচ্ছা, নাট 2টা মাইরা আগে আবার তো চেক করে নিই যে আমাদের কাজটা কমপ্লিট হলো কি না। হুইস্টারটা দিন। আমাদের নাট মারা হয়ে গেছে, আমরা এখন টেলিভিশন দিয়ে দাঁড়া করে লাইন দিব, লাইন দিয়ে দেখবো পাওয়ার আসছে। হ্যাঁ, পাওয়ার আসছে। এই তো আমরা টিভি লাইন দিলাম। দেখেন আমাদের প্যানেলটা এখন একদম সহজেই আমরা খুব সুন্দরভাবে কিন্তু রিপেয়ার করে ফেলছি। তো আমরা এটা চালাই দেখাই। তো ভাই আপনার প্যানেল তো ঠিক হয়ে গেল, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, ঠিক হইতেছে, ঠিক হয়ে গেছে। কিন্তু কতক্ষণ সময় লাগছে? বেশি সময় লাগে নাই। বেশি সময় লাগে নাই। যাক, তো ভাই আসছিল কই থেকে জানি বলছিলেন? আমি নকলা থেকে আসছিলাম। আমার ঠিকানা কেমনে পাইলেন? ঠিকানা পাইলাম এই জায়গায় আরো দুজন বলে আসছিল, পরে প্যানেলের কথা বলছিল একজনে 7,000 টাকার মতো নাকি লাগবে। পরে আপনার ঠিকানা দিল, আমি ঠিক আছে যাই দেখে আসি এরকম। পরে আসলাম, আসা দেখি আসলে আপনার কথা কাজে সব কিছু ঠিক আছে, ভালোই লাগছে, টিভিটা ঠিক হয়েছে। কিন্তু আপনার জায়গায় যে আসা টিভিটা ঠিক করতে পারছি, অনেক কিছু আমার অনেক ভালো লাগতেছে। কারণ টিভিটা তো বলছিল একদম ডেট, একদম বাদ বলে দিছিল। তো আসলে ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু যারা এখন আপনি আমার কত দিবেন? আপনার কত কথা বলছিলাম আমি, আপনি বলছিলেন 1,000 টাকার কথা। ঠিক আছে, তো আপনি তো খুশি হয়েছে? আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আসলে আপনার সব দিক দিয়ে ভালো লাগছে, কারণ কাজে কামে, তারপর এমনি দেখা গেছে খরচটাও কম, তো ভালোই লাগছে। যারা ইচ্ছুক আছেন
টিভি ঠিক করাবেন, এলইডি টিভি ঠিক করাবেন, আপনি নাইলতাবাড়ি জনি ইলেকট্রনিক্স আসবেন, অবশ্যই কম পাইবেন। তারপর টিভি অবশ্যই ঠিক হবে আমি আশা করি। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, সর্বোপরি প্রিয় বন্ধুরা, আমরা এই টেলিভিশনটি খুব ভালো করে সুন্দর করে প্যানেলটি রিপেয়ার করে ফেলেছি। তো যাক, আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং কি দেখতেছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকবেন। তো আমার ঠিকানা হচ্ছে নালিতাবাড়ি, আমার নালিতাবাড়ি হচ্ছে থানা, শেরপুর হচ্ছে জেলা। তো আশেপাশে অনেক জায়গা থেকে আসে, তো আমি মাঝে মাঝে আসলে কাজের চাপে ভিডিওগুলো করতে পারি না। তো ইনশাল্লাহ এখন আপনারা নিয়মিত ভিডিওগুলো পাবেন। তো হাফেজ, ভালো থাকবেন সবাই।